প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আর কিছুদিন পর শুরু হবে তোমাদের 2025-এর মাধ্যমিক পরীক্ষা। তাই তোমাদের সুবিধার্থে আজকের ভিডিওতে নিয়ে এসেছি ইতিহাস বিষয়ের ওপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে আমি 2 নম্বরের কিছু প্রশ্ন তুলে ধরেছি। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারের পরীক্ষার ক্ষেত্রে। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর তোমরা করে যেও। তো দেরি না করে ভিডিওটি দেখে নেওয়া যাক। দেখো, 1 নম্বরে রয়েছে নতুন সামাজিক ইতিহাস চর্চা বলতে কি বোঝো। 2 নম্বরে রয়েছে দেখো নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো। স্থানীয় ইতিহাস চর্চা বা আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন। তোমাদের এটা স্থানীয় ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন বা আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন, ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। 2 নম্বরেরটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো। তারপরে দেখো 4 নম্বরে রয়েছে জীবনের ঝরাপাতা কার আত্মজীবনী, এই আত্মজীবনী থেকে কি জানা যায়। 5-এ রয়েছে মেকলে মিনিট কি। 6-এ রয়েছে দেখো সভা সমিতির যুগ বলতে কি বোঝো। মাতঙ্গিনী হাজরা বিখ্যাত কেন। তেভাগা আন্দোলন বলতে কি বোঝো। রশিদ আলী দিবস কেন পালন করা হয়। অসহযোগ আন্দোলনে চৌরি চৌরার ঘটনাটি কি, মানে চৌরি চৌরার ঘটনাটি কি সেটা তোমরা ভালো করে যাবে, টিকা আকারেও আসতে পারে তোমাদের। তারপরে রয়েছে নব্য বেদান্ত কাকে বলে। 12-তে রয়েছে দেখো আত্মজীবনী ও স্মৃতিকথার মধ্যে পার্থক্য কি। 13 নম্বরে দেখো মাদারিপাশি কে ছিলেন। তারপরে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি। পট্টি শ্রী রামালু স্মরণীয় কেন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবারে। তারপরে দেখো 16-ই রয়েছে ইলবার্ট বিল কি, এটা টিকা আকারে তোমাদের আসতে পারে। এলাকা চাষ বলতে কি বোঝো। শ্রীরামপুর ত্রয়ী কারা। খুদকাটি প্রথা কি। কেনারাম বেচারাম কি। 21-এ রয়েছে দেখো ইয়ং বেঙ্গল আন্দোলন বলতে কি বোঝো। অরণ্য আইন কি। দলিত কাদের বলা হতো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবারেও। 24-এরটা দেখো ভারত সভা গঠনের উদ্দেশ্য কি ছিল। 25 আধুনিক ভারতের ইতিহাস রচনার প্রধান উপাদানগুলি কি কি। তারপরে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে রয়েছে ছাপাখানার ইতিহাসে 1778 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন। 28 নম্বরে রয়েছে ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি। মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কি ছিল, এটাও টিকা আকারে তোমাদের আসতে পারে মহারানীর ঘোষণাপত্র। তারপরে IACS এর ভূমিকা কি। মিরাট ষড়যন্ত্র মামলা কি। নেহেরু লিয়াকত চুক্তি কি, এটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সরকারি নথিপত্র ব্যবহারের সময় সতর্কতা অবলম্বনের কারণ কি। উডে ডেসপ্যাচ 3 কাঠিয়া ব্যবস্থা কি। বঙ্গভঙ্গ বলতে কি বোঝো। মধুসূদন গুপ্ত কেন স্মরণীয়। তারপরে দেখো সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল। স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়। ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল। LOC কি। দার কমিশন 1948 খ্রিস্টাব্দ কেন গঠিত হয়েছিল। রাজাকার কারা। পাইকান জমি কি। সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন। তারপরে রয়েছে দেখো বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষকরা কেন অংশগ্রহণ করেনি। তোমাদের দেখো এখানটা কৃষক বিদ্রোহ বা শ্রমিক বিদ্রোহ হিসেবেও কিন্তু টিকা আকারে আসতে পারে, তোমরা একটু ভালো করে দেখবে শ্রমিক বিদ্রোহ বা শ্রমিক আন্দোলন যেটা রয়েছে। তারপরে রয়েছে দেখো মুন্ডা বিদ্রোহের লক্ষ্য কী ছিল। তারপরে 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর বাংলার নারী সমাজ কেন অরন্ধন পালন করে, মানে অরন্ধন যেটা রয়েছে সেটা টিকা আকারেও আসতে পারে। চার্লস উইলকিন্স কে ছিলেন। নীল বিদ্রোহে হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কীরূপ ছিল। এখানে মোট আমি 50টি প্রশ্ন তোমাদের আলোচনা করলাম। তোমাদের 2 নম্বরের প্রশ্ন আসে 16টা মতো, সেখানে তোমাদের মোট 11টি প্রশ্ন করতে হয়, অর্থাৎ মোট 22 নম্বরের প্রশ্ন থাকে 2 নম্বরে, ঠিক আছে। 22টা নাম্বার থেকে তোমাদের কিন্তু এখানটা অনেকটা নাম্বার রয়েছে। তোমরা প্রশ্নগুলো খুব ভালো করে যেও, খুব বেশি প্রশ্ন দেওয়া নেই, তোমরা যদি ভালো করে যেও আশা রাখছি এখান থেকে অনেক কমন পাবে তোমরা। হ্যাঁ, তবে এটা বলছি না যে 100%ই কমন পাবে, তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে অনেক কমন পাবেই। তো তোমরা ভালো করে পরীক্ষা দাও, সমস্ত সাজেশনগুলো করে যাও। আর 8 নম্বরের বড় প্রশ্নের সাজেশন আমি এর আগে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই যারা নতুন ভিজিটর রয়েছে তারা অবশ্যই আমার ভিডিওতে ভিজিট করতে পারো আমার চ্যানেলে। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তোমাদের উপকারে আসে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে পাশে থাকতে ভুলবে না। ধন্যবাদ।